আপনি যদি এই যে কোনোই আছে না, কোনোই থেকে উপরে কোনো কাপড় পরে যদি মসজিদে আসেন, নামাজ মাকরুহে তাহারিমি হবে, মানে আদায় হবে না। যদি নেমে থাকে তাহলে মাকরুহে তানজি হবে, যদি বড়ে দেন মাকরুহে তাহারিমি হবে। এটা মারাত্মক, বড়ে দেওয়াটা মারাত্মক, নিচে থাকাটা কম। যেখানেই যান, যেখানেই বসেন আদবের সাথে। যেমন আমরা একদিন শুক্রবার একদিন মসজিদে আসি বললে আমরা অনেকে কষ্ট পাবো, আমাদের এই দিনের পোশাকটাও ঠিক নেই। যেমন ধরেন আপনি যদি এই যে কোনোই আছে না, কোনোই থেকে উপরে কোনো কাপড় পরে যদি মসজিদে আসেন, নামাজ মাকরুহে তাহারিমি হবে, মানে আদায় হবে না। তো এখন বলেন তো, অন্তত শুক্রবারে আপনি মসজিদে আছেন, আদব। আপনি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আপনার কাপড় কতবার দেখতেছেন আয়নায়, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। আর যদি কোনো কারণে যদি বিশেষ পরীক্ষা দিতে যান, ভাইভাতে যান, তখন কিরকম পোশাক হবে আপনার? মানে আমাদের যদি আপনি অফিসে যান, অফিসের পোশাক কেমন হবে? সব ঠিক। যত অনিয়ম, অবহেলা, যত অলসতা, সব আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে আসার সময় এমন একটা নিয়ে পরে চলে আসলেন, কোনো তোয়াক্কাই করলেন না যে আপনি চিন্তা করছেন কলবের চিকিৎসা কবে করবেন। কলব তো অনেক দূরের কথা। আমরা যেভাবে অলসতা করে, অবহেলা করে আমরা শুধু একদিন আসলে সেই দিনও আল্লাহর সামনে যেভাবে উপস্থিত হই, এটার জন্য যদি আল্লাহ ধরে, বাঁচতে পারবো? সবাই বলে না বাঁচতে পারবো? শুধু পোশাকের জন্য ধরলেও তো বাঁচতে পারবো না। হ্যাঁ, আপনার এইরকম পোশাকে নামাজ হবে বলে কঠিন কেন করতেছেন? কঠিন করতেছি না। কোন সময় হবে? যেই সময় আপনি এমন একটা জায়গা গিয়েছেন, ওই সময় আপনার আর কোনো কাপড় নাই, ওই সময় হবে। আপনি মসজিদে আসলে নিচের ফ্যানটাকে বোটে বোটে উপরে তুলে দেন, নামাজ হবে না। কারণ আপনাকে নামাজের জন্য ফ্যান উপরে তুলতে হবে, এরকম নামাজের মধ্যে কোনো ওয়াজা নাই, কোনো নিয়ম নাই। ফ্যানটা উপরে পড়তে হবে নামাজে, এবং নামাজের কথা করে নামাজের ইয়ানি সর্বাবস্থায়। সর্বাবস্থায় কি ফ্যানটা কোথায় পড়তে হবে? কিন্তু আপনি সারাক্ষণ বললেন নিচে, মসজিদে যখন ঢুকলেন বলেন না, তখন আপনি কি করলেন? বুদ্ধি পরামর্শ করলেন, বোটে বোটে আপনি উপরে তুলে দিলেন। এটার এক্সাম্পল আমি আগেও বলেছি, আবার স্মরণ করে দিচ্ছি। কেমন জানেন? আল্লাহ বনে ইসরাইলের একটা গোষ্ঠীকে বলেছে, তোমরা শনিবারে মাছ ধরিও না। শনিবারে মাছ, বলেন না, শনিবারে মাছ শিকার করিও না। তো এরা বুদ্ধিজীবীরা পরামর্শ সলা বসিয়ে বলছে, শনিবারে যেহেতু আল্লাহ নিষেধ করতে, মাছ ধরতে নিষেধ করেছে, আমরা মাছ ধরবো না। ইয়াউমুস সাবতের মধ্যে আমরা কি ধরবো না? মাছ ধরবো না। তো কি করব? জান কেটে, এদিকে জান কেটে নদী থেকে একটু দূরে গর্ত করব, আর মাছগুলোকে বিভিন্ন ইঙ্গিতে, কথাবার্তা না বলে ইঙ্গিতে এখানে এসে সন্ধ্যাবেলায় বান দিয়ে দিব। তো মাছ তো এখানে গ্রেফতার হয়েছে, রোববারে সকালে ধরবো। কোন দিন? এটা আল্লাহর উপরে গবেষণা করে, মানে আল্লাহ নিষেধ করছে এটা মানবে। আমরা শনিবারে ধরবো না, সমস্যা কি? আল্লাহর কথা তো মানতেছি, তবে কোন বারে ধরবো? শনিবারে প্রসেস করছে, রোববারে ধরছে। আল্লাহ কি করছে জানেন? আল্লাহকে এটা বলে নাই যে না এরা ঠিক আছে শনিবারে অন্তত ধরে না, এটা বলে নাই তো। আল্লাহ তাদেরকে সবাইকে শুধু বানর না, ক্ষতিগ্রস্ত বানর বানিয়ে দিয়েছেন। ধরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রসুল আপনাকে আমাকে ফ্যানটা উপরে পড়তে কি নামাজে বলছিল? কোথায় বলছিল? আচ্ছা কথা বলেন না, কোথায় বলছিল? কিন্তু আপনি গবেষণা করে উঠাইলেন কোন সময়? চিন্তা করিন, এটা খেলাফে আদত। রেড সিগন্যাল বুঝেন? বাতি কথা বলে না, লাল বাতি রাস্তার মধ্যে জ্বালাই দিয়েছে। এখন আপনি যদি বলেন যে লাল বাতি তো আমি দেখি নাই, আর বাতি তো কিছু বলেও না, সেজন্য আমি গাড়ি চালাই দিছি, চালানো হবে? ন্যায় হবে? মামলা খাবে না? কথা কয় না, মামলা খাবে না? সেই যুক্তি দিলে হবে। বা আপনি বলেন নাই কেন লাল বাতি আমি দেখি নাই, বা লাল বাতি কথা বলে নাই, এই সমস্ত অজুহাত দিলে হবে? এটাকে বলা হয় খেলাফে আদত। মানে আমরা সচরাচর কাপড় তুলি কোথায় বলেন তো? সচরাচর আমাদের নিয়ম, কাপড় কোথায় তুলি? যেখানে কি থাকে? কাদা থাকে। বলেন না, যেখানে কি থাকে? এটা হচ্ছে আমাদের আদত, একটা নেচার এরকম। কিন্তু যেখানে কাদা থাকে না সেখানে কি আমরা কাপড় তুলি? তো এখানে কেন তুললেন? আপনি বলছেন নামাজের জন্য। তো আমাকে দেখান তো, সময় দিলাম আপনাকে। নামাজের নিয়মের মধ্যে এইরকম কোন নিয়ম আছে কিনা যে কাপড় উপরে তুলে দিতে হবে? বরং ইসলামের বিধানের মধ্যে আছে কাপড় উপরে পড়তে হবে। তো কোনটা কোন জায়গার বিধান, আপনি কোন জায়গায় এটাকে সেট করলেন? কথা হচ্ছে কোন জায়গায় কোন বিধান সেট করলেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে আল্লাহর একটা কথার মধ্যে গবেষণা করে শনিবারে মাছ ধরে নাই, রোববারে ধরেছে, তারপরও আল্লাহ কি মাফ করেছে? কি বানাইছে?
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি, আল্লাহ শনিবারে যখন তারা মাছগুলো ধরেছে, আল্লাহ তাদেরকে কোন কিরাদাতান খাসিন, একবার বানর না, শুধু ক্ষতিগ্রস্ত বানর বানাই দিয়েছে। তা আমরা এই ব্যাপারে একটু হুঁশিয়ার হব। তুলার হলে সবসময় তুলে দিয়েন, এখানে আসি শুধু নামাজের জন্য তুলিয়েন না, এটা খেলাফে আদব, মানে আদবের বর খেলাফ। আল্লাহ হেফাজত করো, বলি আমিন। তাহলে আল্লাহর কাছে যখন যাব আদবের সাথে যাব, তাহলে কলব উন্নত হবে, সুবহানাল্লাহ। সেখানে যেন বেয়াদবি না হয়। এখন আজকে যারা এসেছেন মনে মনে প্রশ্ন করছেন, আজকে যে বড় একটা ফরি আসি, কালকে নয় শুধরাবো, আজকে কি করব? আজকে নামাই দিবেন। আজকে কেমনে পড়বেন? কথা কয় না, কেমনে পড়বেন? যদি নেমে থাকে তাহলে মাকরুহে তানজি হবে, যদি বড়ে দেন মাকরুহে তাহারিমি হবে। এটা মারাত্মক, বড়ে দেওয়াটা মারাত্মক, নিচে থাকাটা কম মারাত্মক। কারণ আপনি বলবেন যে হুজুর এটা কি ধরনের কথা বললেন, উপরেরটা কম বেশি মারাত্মক, নিচেরটা কম মারাত্মক। মানে নিচেরটা হচ্ছে আপনি বাইরে যেমন ছিলেন এমন এখানেও তেমন, আপনার বাইরে অন্যায় ছিল এখানে অন্যায়, সেম। এটা আপনার পড়া ঠিক হয় নাই পুরুষ হিসাবে। কিন্তু উপরে যখন করে দিলেন, ওই চিন্তা করেন, ওই বনে ছেলে কথা চিন্তা করিয়েন। কারণ আপনি উপরে তুললেন কেন? আপনার চিন্তার মধ্যে কি এটা ঠিক না, তো ঠিক না এটা কোথায় চিন্তা করলেন? এখানে এসে। তো সেজন্য এটা বড় মারাত্মক। ইসলামের বিধিবিধান আমার মতো করে মানলে হবে না, ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবে মানতে হবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।